রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি। রাজশাহী থেকে মোহাম্মদ গোলাম কিবরিয়ার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজশাহীর সাহেববাজারের এলাকার স্বর্ণপট্টিতে কারুশ্রী জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে দুষ্কর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দোকানগুলোর নিরাপত্তার দেয়াল ভেঙে প্রায় 200 ভরি স্বর্ণ, 1200 ভরি রূপা এবং নগদ 20 লাখ টাকা লুট করা হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় যে ডাকাত দল পাশের দোকান থেকে দেওয়াল কেটে সুকুশলে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে। এরপর তারা দোকানের হোল্ড ও সিন্দুক ভেঙে ভেতরে থাকা সমস্ত স্বর্ণ, রূপা ও নগদ টাকা নিয়ে যায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর তথ্য অনুযায়ী প্রায় 200 ভরি স্বর্ণ, 1200 ভরি রূপা এবং ক্যাশে থাকা 20 লাখ টাকা সহ মোট প্রায় 5 কোটি টাকার মালামাল খোয়া গেছে বলে দোকান মালিক দাবি করেছেন। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপি, বোয়ালিয়া থানা পুলিশ এবং সিআইডি ও ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন। এই ঘটনার পর থেকে স্বর্ণপট্টি ও আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জড়িতদের গ্রেপ্তার এবং হারানো মালামাল উদ্ধার না হওয়া পর্যন্ত রাজশাহী জেলায় সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের প্রতিবেশী জুয়েলারি দোকানদার ভাই উনি আজকে আমরা সকালবেলা দোকানে আসি। দোকানে আসার পরে খবর পাই যে দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। তারপরে আমরা দেখতে আসি। দেখতে আসার পর দেখি মালামাল একেবারে পুরোটাই লুট হয়ে যায়, কোনো রকম কোনো কিচ্ছু নাই। এই দোকানে প্রায় আনুমানিক 150 থেকে 200 ভরি সোনা থাকে, আর ওনার ভাষার মধ্যে প্রায় 1200 ভরি রূপা থাকে এবং নগদ প্রায় 20-25 লক্ষ টাকা তার কাছে সবসময় থাকে। এবং আশেপাশের দোকানে প্রায় সে কারিগরি কাজ করে। কারিগরি কাজের জন্য আশেপাশের দোকানদারের অনেক জিনিসপত্রও তার কাছে থাকে। একেবারেই নিঃস্ব হয়ে গেছে। তো এইখানে আমাদের নিরাপত্তাহীনতায় আমরা ভুগি সব দোকানদাররাই সোনার দোকানে। আর শুক্রবার ফুটপাত বসে, এখানে ফুটপাতের ব্যবসায়ীরা ঘিরে রাখে একেবারে। যেমন এই সোনাদার এই রাস্তায়, তারপরে পাশের ওই পাশে রাস্তা আছে, ব্যাপকভাবে ফুটপাত। এই জিনিসটা দেখে আমাদের একটু মর্মাহত। কীভাবে এটা আমরা দোকানের মধ্যে কিন্তু ওইভাবে ঢুকি নাই, দূর থেকে দেখলাম যে কোন দিকে ঢুকতে পারছে, যেহেতু তালা মারা আছে। আফিয়া জুয়েলারির মানে দেওয়াল ভাঙা আছে পাশে। আমরা পরবর্তী দেখেছি ওই দেওয়াল কাটা, ওই পাশের দোকানটা আমার পরে তালা মারা, মানে বোঝা যাবে না যে চুরি হয়েছে ওই দোকান, কিন্তু তালা মারা, ভিতরে দেওয়াল কাটা। তারপরে আমরা হোটেলে দুবেলাতেও যাই, যে দোকানের উপরে যে রুমগুলো আছে ওগুলোতেও কিন্তু আমরা চেক করেছি যে আসলে কোনোভাবে দেওয়াল মানে কেটেছে কিনা, ছাদ কেটেছে কিনা, সেটাও কিন্তু আমরা পরিবেশন করেছি আমরা কয়েকজনের মধ্যে। সেখানেও আমরা কিন্তু ওরকম কিছু পাইনি। পরবর্তীতে দেখছি যে আমাদের এই দোকান থেকেই জিনিসটা ঘটেছে। এখন আমাদের গার্ড তো 5-6টা থাকে, এখন এটা দিনে হয়েছে কিনা এটা সম্ভব বিশেষ করে। আমাদের মার্কেটেরও কিন্তু গার্ড এখানে সবসময় থাকে। আর জিনিসটা যেহেতু কেটেছে সে হিসেবে আওয়াজ অবশ্যই পাওয়া যাবে। সিসি ক্যামেরা আছে, ওনারা তদন্ত করবে, ওনারা বলতে পারবে। আর লাইন তো অবশ্যই কেটে দিয়েছে। বিক্রি করে অনেক নতুন নতুন মানুষের হয়। কীভাবে এটা হলো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন সুষ্ঠু তদন্ত করে এটার একটা সুন্দর মানে ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করে। ঘটনা তো এটা আমরা তো সেটা ঠিক বলতে পারবো না। কালকে শুক্রবার ছিল, মার্কেট অফ ছিল। আজকে সকালবেলা, শনিবার সকালবেলায় আমরা আসার পরে দেখি যে এইরকম এই অবস্থা। দোকানপাট মানে ভাঙা, সিন্দুক ভাঙা, মালামাল লুট হয়ে গেছে, এইসব আমরা দেখতে পাই। হ্যাঁ জি, আমি একজন ব্যবসায়ী। আমার গহনা জুয়েলার্স আমার দোকানের নাম। আচ্ছা, এই মালিকের নাম হচ্ছে সূর্য সরকার। কারুশ্রী জুয়েলার্স, সূর্য সরকার। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়িটা কোথায় থাকেন? শামউদ্দিন কলেজের আশেপাশে। আচ্ছা ভাই, যেটা শুনলাম একদিক দিয়ে ঢুকে অন্যদিকে কেটেছে, একটা দোকানও করেনি মানে? হ্যাঁ, একটা দোকানে, হ্যাঁ, পাশে আফিয়া জুয়েলার্স, এটা ফাঁকাই ছিল। এখানে তেমন মালামাল আমরা কখনোই দেখতে পাইনি। ওনার অল্প ওনার ব্যবসা করেন, তার দোকানে মালামাল তেমন থাকে না। আমরা শুনলাম যে এই দোকানের ভেতর দিক দিয়ে ওই পাশের দোকানটা দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে লুটপাট হয়েছে, এরকম শুনেছি। এবং আমি নিজেও সকালবেলা একবার দেখেওছি। আপনার ধারণা
নাকি কারা এটা করতে পারে? এটা তো আমাদের আমরা তো ব্যবসায়ী মানুষ, আমরা শুক্রবার বন্ধ ছিল, আমরা বাসায় ছিলাম, আমরা তো এইভাবে ধারণা করতে পারি এখানে কোনো কোনো অবশ্যই কোনো এই ছিল আর কি চক্র তো জড়িত অবশ্যই আছে এবং নিরাপত্তারও ঘাটতি আছে, নিরাপত্তার ঘাটতি আছে, প্রশাসনের দিক থেকে নিরাপত্তার অবশ্যই কমতি আছে। আমরা আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার যে হতে পারে পশু আর এক দোকান হতে পারে, এখানে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। নিরাপত্তা কর্মী কি ছিল? নিরাপত্তা কর্মী তো আমাদের সোনা বাদুশের সমিতির পক্ষ থেকে নিরাপত্তা কর্মী তো থাকেই, 5-7 জন গার্ড হিসেবে তো তারা ডিউটি করে, তাদের কি অবস্থান ছিল সেটা তো আমরা যেহেতু বাইরে ছিলাম সেটা তো আমরা ওইভাবে করতে পারিনি, তাদের তো ডিউটি দেওয়ার কথা। রাত্রে তো গার্ড থাকে, গার্ড Guard আপনি থাকে। ভিতরে বা এই রাস্তায়, তারপর ভিতরের রাস্তায়, তাহলে গার্ড কি তারা কোনো দেখতে পায়নি বা কোনো কিছু শব্দ? না, এটা তো আমরা জানি না, আমরা তো শুক্রবার সারাদিন যেহেতু বন্ধ, সেহেতু আমরা কিভাবে এটা বুঝবো যে দেখেছে বা দেখেনি। আমরা তো আজকে শনিবার সকালবেলায় দোকান খোলার উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে এসে পরে শুনি যে এইরকম ঝামেলা বা ঠিক আছে, thank you. জিনিসটা চুরি হয়েছে এবং আলমারি ভেঙে আপনার প্রত্যেকটা মাল একটা কোনা কাঞ্চিতে কোনো জিনিস রাখেনি। আমাদের মোটামুটি দোকানে 200 ভরি স্বর্ণ ছিল, মোটামুটি 250-300 ভরি চাঁদি ছিল, আরও অন্যান্য নগদ ক্যাশ ছিল, মোটামুটি 5-7 লাখ টাকা 10 লাখ টাকার মতো ক্যাশ ছিল, 20 লাখ টাকা ক্যাশ ছিল। আমরা জেলা প্রশাসককে দৃষ্টি আকর্ষণ করছি, এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, তারা মুখ করুক এবং আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ, আমাদের জিনিসটা আশা করি উদ্ধার হয়ে যাবে। আপনারা একটু সাংবাদিক ভাইরা একটু চেষ্টা করেন, আপনারা নিঃসন্দেহে নিশ্চিত তদন্ত করেন, দেখেন জিনিসটা উদ্ধার হয়ে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের ভূমিমন্ত্রী ডিসচার্জ করে সবার এটা বলে দেওয়াল কেটে নাকি দেওয়াল কেটে একটা দোকান ছিদ্র করে আরেকটা দোকান চুরি করা হয়েছে এবং হচ্ছে এই সংগঠিত চুরি হয়েছে। তালা ভেঙে না, কিন্তু তালা চাবিটা খোলা হয়েছে। এটা সুসম্পন্ন ষড়যন্ত্র একটা। এটা যদি আমাদের পুলিশ প্রশাসন মনে করে খুব শিগগিরই এটা বাড়িয়ে যাবে, কারণ তালা ভাঙা হয়নি, চাবি দিয়ে খোলা হয়েছে। আমরা জেলা প্রশাসক লিটন সাহেব এবং আমাদের এমপি সাহেব মিনু কাকুর দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একবারের পথে বসে গেছি, আমাদের এই দোকানের মালটা বিশেষ করে 24 ঘন্টার মধ্যে উদ্ধার করা যদি না হয়, তাহলে আমরা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখা অনির্দিষ্টকালের আমাদের যত ব্যবসায়িক আছে, শুধু স্বর্ণ ব্যবসায়িক না, স্যান্ডেল পট্টি বলেন, আরডি মার্কেট বলেন, যত আমাদের 25-26টা চেম্বার অফ কমার্স আছে, সবাই মিলে বসে এবং আমরা গোটা রাজশাহী অচল করে দেবো। যদি আমরা একবার রাস্তায় বসে গেছি, রাস্তার ফকির হয়ে গেছি, একটা নাকফুল পর্যন্ত আমাদের দোকানে নাই। এখন পর্যন্ত কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ যেহেতু আমাদের প্রশাসন এসে, তাদের উপর আমাদের বিশ্বাস আছে। আমরা চাই তারা 24 ঘন্টার মধ্যে একটু খাটলে আশা করি জিনিসটা উদ্ধার হয়ে যাবে, কারণ আমাদের তালা ভাঙা হয়নি,